হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি, বাট ওয়েদারের অবস্থা আজকে ভীষণই খারাপ। সকাল থেকে এত অন্ধকার হয়েছিল না যে আজকে আমি ক্যামেরাটা সকাল থেকে আর একদম অনই করিনি। এই প্রথম ক্যামেরাটা হাতে তুলে নিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন কটা বাজে জানো? 8:45। কিছুই হয়নি আমার কাজকর্ম, মানে জাস্ট ওয়াকিং করেছি আর ঝাঁট দিয়েছি আর চা খেয়েছি, এছাড়া আর কিছুই হয়নি। হ্যাঁ, কাপড় জামাগুলো শুকোতে দিয়েছি, তাও ভেতরে, বাইরে দিইনি, কেননা সমানে বৃষ্টি পড়ছে, সমানে বৃষ্টি পড়ছে। তো মানে একদম মানে বৃষ্টির শেষ নেই যাকে বলে। এখন একটু ধরেছে অবশ্য, আর আবার একটু ঝড়ের মতো উঠেছিল জানো, সে মানে বিরাট ঝড়ের মতো একবার উঠলো। কিন্তু কখনোই না আমার আর ক্যামেরাটা অন করতে ইচ্ছেই হলো না, মনেই হলো না। মানে আজকে আমি কিরকম একটু লে দিয়ে বসেছিলাম, তারপরে দেখলাম না, ঘড়ির কাঁটা তো ঘুরেই চলেছে, এইবার একটু গা ঝাড়া দিয়ে উঠি, না হলে আর চলবে না। রান্না বান্না তো করতেই হবে বলো। আর আজকে পুঁই শাক করবো, সেই কাল থেকে প্ল্যান করে রেখেছি। কালকে সন্ধেবেলা ভাবলাম একবার, জানো তো, যে কিছুই তো সন্ধেবেলা করি না, তাহলে পুঁই শাকের সরঞ্জামগুলো কাটাকাটি অন্তত করে একটা বক্সে করে রেখে দিই, সকালবেলা আমার সুবিধে হবে। সেও খানিকক্ষণ ফ্রিজটা খুলে চিন্তা করে বন্ধ করে দিয়ে ভাবলাম দূর, আজকে আর থাক, কাল সকালবেলা হবে। তো এখন আমার মানে ঘাড়ে পড়ে আছে পুরো সব, মানে পুঁই শাকের সরঞ্জাম সব কাটাকাটি করতে হবে। ম্যাগির মাংস এখনো বসাইনি, কিছুই করিনি। রান্নাঘরে ওই চা করে বেরিয়ে এসেছি, বাস হয়ে গেছে। আর আমি রান্নাঘরেও এখনো ঢুকিনি, এইবারে ঢুকবো। আর বাইরের অবস্থা এখন একটু উন্নতি হয়েছে, এই উন্নতিটা দেখেই আমি বলতে গেলে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালাম জানো, না হলে বৃষ্টি সকাল থেকে যা হচ্ছে আর যা অন্ধকার, আমি পুরো লে দিয়ে বসেছিলাম আজকে। আজকে আর মানে আমার মানে কোনো এনার্জি লেভেলই ছিল না। তারপরে ভাবলাম না, তোমাদের সামনে আসি, তাহলে না আমি কাজের একটা এনার্জি পাবো, যে হ্যাঁ আমার সঙ্গে এতজন রয়েছে। তো তাই উঠে দাঁড়ালাম। মানে তোমরা না থাকলে আজকে বোধহয় আমি মানে বসেই কাটিয়ে দিতাম। এবার লাঞ্চের সময় কি খেতাম বলো? আর আমার কথা বাদ দাও, ম্যাগিটা কি খেত। তাই জন্যে আমাকে উঠতেই হলো। আর ওই যে জানি তো তোমরা সব আছো, তাই আমাকে উঠতেই হবে। তো এবার পাখাটা বন্ধ করলাম। আর আমার মেয়েকে দেখো, সেও আর এক, সেও লে দিয়ে শুয়ে আছে। এই দেখো, এই দেখো, সেও সে আর কি করবে বলো? সে দেখছে তার মাম্মামিশ বসে আছে লে দিয়ে, তাই এই বা কেন, মানে কি দোষ করলো, এও শুয়ে পড়লো। আর ঘরেতে ফ্যান চালিয়ে রেখে কাপড় জামা শুকোচ্ছি, জানো কি অবস্থা। এই দেখো, ফ্যান বন্ধ করে দিচ্ছি। এই যে, চলো এখানে এবারে জানলাটা খুলি। এই জানলাটা দিয়ে প্রচন্ড ছাট আসছিল, তাই জন্য এই জানলাটাকেও বন্ধ করে দিয়েছিলাম। এই দেখো বাইরের অবস্থা, এখন আর বৃষ্টি পড়ছে না। ঘরদোর পুরো অন্ধকার, দেখেছো? উফ, এইবারে রান্নাঘরে এন্ট্রি নিলাম। সকালে সেই চা করে বেরিয়েছি, আর ঢুকিনি, যা তা অবস্থা। এই দেখো, আরো আসলে একা একা থাকি তো, যে কারণে না সেই মানে দমটা অনেক সময় পাই না। আবার বেশিরভাগ দিনই থাকে, মানে বেশ মানে কাজ করি, সব কিছু করি। আবার এক এক দিন বিশেষ করে এরকম বৃষ্টি হলে না, মানে একটু কিরকম যেন এনার্জির অভাব পড়ে। আর আজকে বিশেষ করে আমি একদম পুরো লেদিয়ে গেছি। সকাল থেকে যদি একবার ল্যাদ খাই না, তাহলে জানবে যে আর হয়ে গেল না। উঠে মানে গা ঝেড়ে বললাম তো, তোমরা এলে সামনে, মানে তোমাদেরকে সামনে নিয়েই আমি এনার্জিটা আনলাম, যে না আর এরকম ভাবে থাকা চলবে না, এবারে রান্না বান্না করতেই হবে। তো চলো ম্যাগির মাংসটা বসাই। আর আজকে কয়েকটা কমেন্টের উত্তর দেবো, কোনো নেগেটিভ কমেন্ট না, এমনি আর কি। বেশ কিছু জিজ্ঞাস্য আছে তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে, তো সেইগুলোর রিপ্লাই ভালো করে দেবো। আর তো এসব আছে, এগুলো পরে। আগে আমি পুঁই শাক চচ্চড়ি করবো, তার ব্যবস্থা করি। তারও আগে ম্যাগির মাংস করব, ম্যাগির মানে আমাদের ভাত বসাবো, এই সবগুলো করি। ডিম সেদ্ধ করতে দেবো, তো এইগুলো করি। তারপরে আবার পুঁই শাকের পুরো সরঞ্জাম কাটবো। অনেক কাজ জানো সামনে, মানে পাহাড় সমান কাজ। তো সেইগুলো এখন একটু একটু করে নাবাই আর কি, সঙ্গে থাকো তোমরা। ম্যাগির মাংস, ভাত সব বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো ডিমও সেদ্ধ হয়ে গেছে।
এইবারে পুঁই শাকের সব সরঞ্জাম নিয়ে কাটতে বসবো। এই দেখো সব বার করে নিয়েছি। বেগুনের অবস্থা খুব একটা ভালো না, বেগুন ভীষণ পচে যাচ্ছে জানো তো এই বর্ষাকালে। এই যে পুঁই শাক, কুমড়ো, পটল এই সব নিয়েছি, আর এইখানে মাছের মাথা আছে। এসব কাটাকাটি আরম্ভ করলাম, তারপর রান্না চাপাবো। আজকে যে কি দেরি হয়ে গেছে না, কি বলবো আর। নিজের দোষে শুধু বসে বসে সময় কাটিয়ে। চচ্চড়িতে আবার এই পটলের বিচি মুখে পড়লে না খুব বিরক্ত লাগে আমার। কত সবজি কেটেছি দেখেছো, শাক এইটুকু, এখানে কত সবজি ধরছে না আমার বাটিতে। এত সবজি হয়ে গেছে, এই বাটিতে করে ধুলে সব পড়ে যাবে। এটা বড় পাত্র নিলাম। একেবারে যজ্ঞী বাড়ির ব্যবস্থা হয়েছে বলো। এই 3 দিনের রান্নার জন্য এই কষ্ট আজকে করছি। একদিন একটু খেটে করলে আমার এখন 3 দিনের গল্প। দেখে মনে হচ্ছে যেন বিশাল একটা যজ্ঞী বাড়ির ব্যাপার। দেখো 9:20 বেজে গেছে জানো। এই সবে কড়াইয়ে তেল গরম করছি, এইবারে চচ্চড়িটা বসাবো। তবে একটাই কি, এই চচ্চড়ি ছাড়া আর কোনো রান্না আমার নেই। ভাত অলরেডি হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি, আর এইবারে চচ্চড়িটাকে বসাবো। অনেক সবজিপাতি কেটে ফেলেছি জানো, মানে 3 দিনেও আমি শেষ করতে পারবো কিনা জানি না, মানে একদম পুরো যজ্ঞী বাড়ির মতো। চলো তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটাকে আগে ভাজি, তারপরে চচ্চড়ি চাপাবো। মাছটা ভাজা হোক, মানে মাথাটা, আমি ততক্ষণ একটু বাইরে ঘুরে নিই। এক টানা না রান্নাঘরের মধ্যে খুব ক্লস্ট্রোফোবিক লাগে। বাইরের অবস্থা কি এই দেখো। একটুতেই জল জমে যায় তো আমাদের এখানটা, তো মাটিতে সে জল জমেই গেছে। তবে বৃষ্টিটা এখন পড়ছে না। এই যা, কিন্তু আকাশের অবস্থা মোটেই ভালো না, দেখেছো? পুরো কালো হয়ে আছে। গাছগুলো একটু সতেজ হয়ে উঠেছে জল পেয়ে। এই যা, এই গাছটার পাতার অবস্থা আবার এরকম কেন, কাটি কাটি মতো। এই আমার এই গাছটার মতো অবস্থা, আধ পচে গেছে। এই পাতাগুলো আমার খুব ভালো লাগে জানো তো, দারুণ লাগে, কি সুন্দর দেখতে না। আমার মেয়ে কোথায় আছে? ও এই তো, এই দেখো। এই যে ঝিমিয়ে আছে। দেখলো মাম্মামের তো আর ল্যাদ খাওয়ার উপায় নেই, সেই উঠতেই হয়েছে, রান্না করতে যেতে হচ্ছে। আমার তো আর কোনো কাজকর্ম নেই, আমি ল্যাদ খেয়ে পড়ে থাকি। চলো আবার প্রবেশ করলাম রান্নাঘরে। মাছটাকে এবারে নাড়ানাড়ি করি, না হলে আবার একটা দিক কালো হয়ে যাবে। তোমরা ওয়াশিং মেশিনটা সবাই বলেছো ভীষণ ভালো দেখতে হয়েছে, সবার খুব পছন্দ হয়েছে, মানে থ্যাংক ইউ সো মাচ। আবারও থ্যাংক ইউ ভুল করে দিচ্ছি, থ্যাংক ইউ দেওয়ার মানে উচিত না, কিন্তু খুব ভালো লাগলো জানো, যে তোমাদেরও খুব ভালো লেগেছে। সত্যি বেশ ভালো দেখতে, তাই না? আর আমার না আগে 3টে ওয়াশিং মেশিন আমি ইউজ করেছি, এটা তো বলেইছি চতুর্থ এলো বাড়িতে, তো 3টেই না আমার কপালে সাদাই জুটেছিল জানো। এই প্রথম যে আমি একটা কিছু কালার পেলাম,
কালোটা অবশ্য ইচ্ছে ছিল, কিন্তু কালোটা তো বললামই তোমাদের দামটা অনেকটাই বেশি, যদিও টাকা ছিল কিন্তু তাও আমার মনে হলো ফালতু জাস্ট একটা কালো রং কতবার আর দেখবো বলো, তার জন্য এক্সট্রা টাকা দেওয়ার কোনো মানেই হয় না। তো এটাই ভালো, এটাও বেশ একটা নতুনত্ব, ডিপ গ্রে কালার, তো বেশ ভালো লাগছে না? তোমাদের সবার ভালো লেগেছে, সবাই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছো, কমেন্ট বক্সে জানিয়েছো, খুব ভালো লাগলো শুনে। চলো এবার মাছের মাথাটাকে নাবিয়ে এবার চচ্চড়িটা চাপাই। খুব গরম হচ্ছে জানো তো, বাইরে বৃষ্টি পড়লে কি হবে, গুমোটের কোনো শেষ নেই। তাড়াতাড়ি আবার ব্রেকফাস্ট নিয়ে বাইরে চলে যেতে পারলে বাঁচি, পাখার তলায় একটু বসি গিয়ে। এদের কেবল খেতে দিয়েই যাচ্ছি। মনে হয় বৃষ্টিতে ভিজে ভিজে এসছে বেচারা, পেটের জ্বালা, একটু খেতে দিলে আর কি অসুবিধে বলো। ডাঁটাগুলো আজকে না আলাদা করে রাখতে ভুলে গেছি, সব একসঙ্গে। চাপিয়ে দিলাম এক কড়া ভর্তি। ভাতটাকে নাবাতে হবে, এখানে আমার ওটস বসাতে হবে। চচ্চড়িটা হচ্ছে, আলো নিভিয়ে দিলাম। ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, এখন বাজে 10টা বেজে 2-3, জানো কত বেলা হয়ে গেছে। উফ, তেমনি অন্ধকার বাড়ি। আমার মেয়েকে দেখেছো, বৃষ্টি বৃষ্টি পড়ছে ওই জন্য সোফায় উঠে বসেছে, বৃষ্টিতে মাটিতে বসতে নেই। এই দেখ, ওর অবারিত দার, সারা বাড়িতে ও কোথাও রেস্ট্রিকশন নেই, যেখানে খুশি ও যখন ইচ্ছে যেতে পারে, থাকতে পারে, ওই ভয় ভয় যায় না। আমার দিক থেকে কোনো রেস্ট্রিকশন নেই। চলো বসি, উফ একটু 2 মিনিট হাওয়া খাই তারপর বসবো। বসলাম এট লাস্ট খেতে, অনেক দেরি হয়ে গেছে আজকে। ব্রেকফাস্ট কিন্তু সেম। এই ছাড়া আর কি খাবো বলো? হেলদি ব্রেকফাস্ট হিসেবে এটা ছাড়া আর আমার বাড়িতে কিছু নেই। খেতে খেতে আমি কয়েকটা কমেন্টের উত্তর দিই। প্রথমেই বলবো, অপর্ণা বাগ, তুমি আমাকে লিখেছো যে কালার নয়, এটা হবে কালার, মানে COLOR, সেটা নয়, আসল বানানটা হচ্ছে COLOUR। প্রথম কথা, আমি এইটা কোথায় লিখেছি সেটা আমি মানে মনে করতে পারলাম না যে এই স্পেলিংটা কোথায় লিখেছি। তবে হ্যাঁ, আমি ইউজুয়ালি যখনই লিখি ওই COLORটাই লিখি। তো তুমি ওটা আমাকে কারেক্ট করে দিয়েছো, আমি কিন্তু কিছু ভুল লিখিনি জানো তো। COLORটা হচ্ছে আমেরিকান ইংলিশ, আর মানে আমেরিকান ইংলিশের স্পেলিং, আর COLOURটা হচ্ছে ব্রিটিশ ইংলিশের স্পেলিং। আমেরিকানরা ইউটা অত ইউজ করে না, যেরকম ধরো লেবার, বিহেভিয়ার,
এরকম মানে যতগুলো ওয়ার্ড আছে ইউটা না ওরা ইউজ করে না, ওরা ওই জায়গায় জাস্ট ও দিয়ে ছেড়ে দেয়। আর যেরকম ওরা এসটাকে অত ইউজ করে না, যেরকম ধরো কাস্টমাইজ, এমফাসাইজ, হসপিটালাইজ, ক্রিটিসাইজ, এরকম যে ইউটিলাইজ, আরো অনেক ওয়ার্ড আছে। এখন আমার এই মুহূর্তে আর মানে ওয়ার্ড এখন মনে পড়ছে না, বাট যতগুলো জানবে লাস্টে এস দিয়ে লেখা সেগুলো ওরা জেড ইউজ করে। এবার জেডটাকেও আমেরিকানরা জি বলে, নট জেড, জি। তো এটা কিন্তু কোনো ভুল নয়, তুমি লিখেছো এমন যেন মনে হলো আমি ভুল লিখেছি। হ্যাঁ, এটা ইন্ডিয়াতে কিন্তু আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ স্পেলিং দুটোই ইউজ হয়, কোনোটাই ভুল নয়। তবে হ্যাঁ, ইন্ডিয়াতে একাডেমিক জায়গায় মেনলি ব্রিটিশ ইংলিশটাই ইউজ হয়, যে কারণে হয়তো আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন COLOURE লিখেছি, কিন্তু COLORটাও কিন্তু কোনো ভুল স্পেলিং নয়। তো এইটা তোমাকে বলে দিলাম। তো যাই হোক, এসব তো টুকটাক হতেই পারে। তো আমি কিন্তু প্রথম কথা কোথায় লিখেছি আমার ঠিক খেয়াল নেই, আর যদি বা লিখি আমার ইউজুয়ালি COLORটাই হাত দিয়ে বেরোয়, তো এটা কিন্তু কোনো ভুল স্পেলিং নয়। এটা গেল একটা। আচ্ছা, আর বাকি জনের আমি নামটা বলতে পারছি না, এর নামটা বললাম অপর্ণা বাগ। বাকিদের নাম আমি বলছি না, কেননা একই কথা অনেকে লিখেছো, তাই জন্য আর নামগুলো মাথায় নেই। যেটা আমাকে বলছো তোমরা যে বক্সটাকে এখনই ফেলো না, আরো কিছুদিন ইউজ করো, তারপরে বক্সটা ফেলো। বক্সটা আমি নেক্সট দিনেই বিদায় করে দিয়েছি। মানে অত বড় একটা বক্স, একটা মানে জঞ্জালের মতো, তার ভেতরে থার্মোকলে ভর্তি ছিল। আর এমনিও আমার মেশিনের ভেতরেও না গুড়ি গুড়ি থার্মোকলের বলস ছিল, জানো তো। সোমনাথ মানে আমার যিনি গদরেজের আসেন, উনি অনেক দেখেছি আমি গুড়িয়ে ফেলে দিয়েছেন, কিন্তু তারপরেও কিছু অবশিষ্ট ছিল, যে কারণে আমি যখন ফার্স্ট ওয়াশটা করি আমার জামা কাপড়ে কিছু হোয়াইট থার্মোকল বলস লেগেছিল, সেটা ঝেড়ে দিয়েছি, অবশ্য সমস্যা মিটে গেছে, সেটা না। আর ওই অত বড় বক্স গুড্ডির ঘরে রাখা, তারপরে আমার ম্যাগিটা তখন এমনিই ভয় পাচ্ছে, মেশিনটাকেই ভয় পাচ্ছিল, জানো, ওইদিকে যেতেই পাচ্ছিল না। সেখানে আবার গুড্ডির ঘরটাতেও ঢুকতে পারবে না, কেননা অত বড় একটা বক্স রাখা। তাই আমি পরের দিনই ওটাকে বিদায় করে দিয়েছি। দেখো, বিল আছে, আর ওয়ারেন্টি আছে 2 বছরের, মোটরের ওয়ারেন্টি আছে 10 ইয়ার্স। তো আর আমার গদরেজের লোকও জানা, যিনি আসেন সোমনাথ, তো কাজী ওই বক্সটা আর কাজে লাগবে না, ওটা বিদায় করে দিয়েছি। এসব আবর্জনা বাড়ির মধ্যে যত না থাকে ততই ভালো, জানো, দেখেও কিরকম লাগে। আচ্ছা, 2-3 জন আমাকে লিখেছো যে তুমি কি পুরোনোটা সেল করলে, পুরোনোটা কি ফেলে দিলে, কি করলে। দেখো, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সবই বলেছি যে পুরোনোটা এক্সচেঞ্জ করেছি, 500 টাকা পেয়েছি, তারপরেও আমি একটু ডিসকাউন্ট দিতে বলেছি, তাই জন্য ওরা 1000 টাকা মাইনাসও করেছে, এসব বলেছি। এবং ভিডিওতে পুরোপুরি দেখিয়েছি যে আমার পুরনো মেশিনটা ওরাই আবার নিয়ে চলে গেল, এবং সেটা ট্রাকে লোড করছে, সেটাও কিন্তু আমি দেখিয়েছি। তারপরেও তোমরা কি করে জিজ্ঞেস করো যে ওটা কি সেল করলে, বা ওটা আদৌ কি করলে, ওটা কি রেখে দিলে, মানে এরকম কথা। প্লিজ তোমরা ভিডিওগুলো স্কিপ না করে না, যদি পুরোটা দেখো তাহলে দেখবে পুরো স্বচ্ছ পিকচারটা সামনে পেয়ে যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। আমি সব তোমাদের দেখিয়ে দিয়েছি, সব বলে দিয়েছি। তো ভিডিওগুলো তোমরা একটু প্লিজ পুরোটা দেখো। খাপছাড়া করে দেখলে না কোনো ভিডিওই ভালোভাবে দেখা যায় না, এবং কিছু বোঝাও যায় না, তখনই না মানে মিসিং লিঙ্কস থেকে যায়, তখন মনে হয় আচ্ছা এটা কি হলো, ওটা কি হলো। আসলে কিন্তু সবই দেখানো আছে। তো এক একটা কমেন্ট চিন্তা করে বার করে তোমাদের সঙ্গে উত্তরগুলো শেয়ার করছি। হ্যাঁ, আরো একজন আছো যিনি মানে যে বলেছো যে পুরো আমাকে শেখাতে, মানে আমি কিন্তু ডেমো দিয়ে দিয়েছি এই মেশিনের। এবার সে জিজ্ঞেস করেছে সে কোনোদিন ওয়াশিং মেশিন ইউজ করেনি, কিভাবে জল আসে, কিভাবে জল যায়, সবকিছু দেখাতে। দেখো,
আমার মেশিনের যতটা ডেমো দেওয়ার আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার জল কি, তোমার একটা কলের মধ্যে একটা পাইপ ঢোকানো থাকবে আর ড্রেনের দিকে একটা পাইপ থাকবে, তো একটা দিয়ে জল ভেতরে ঢুকবে আর একটা দিয়ে মানে একটা আউটলেট দিয়ে জলটা ড্রেন হয়ে বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর বিভিন্ন মেশিনের বিভিন্ন রকম সিস্টেম, বিভিন্ন রকম ফিচার্স। তো আমার যে মেশিনটা সেটার যে ফিচার, সেটা গদরেজের একটা মেশিন দেখলেই তোমরা, তো এই ফিচারটাই যে আবার স্যামসাং বা ভোল্টাস বা ওয়ার্লপুল বা অন্য কিছুতেও যে এক্স্যাক্ট এইগুলোই থাকবে, নট নেসেসারি। সেখানে অন্যরকম ফিচার থাকবে, অন্যরকম ব্যবস্থা থাকবে, দেখতেও অন্যরকম হবে। তো এইগুলো তো তুমি যেটা কিনবে তুমি একদম চিন্তা করো না, তুমি কোনোদিন ইউজ করোনি, ঠিক আছে। দেখো, সব কিছুই মানুষ না জীবনে একবার প্রথমবার করে, মানে কোনো না কোনো সময় সব কিছুই আমরা ফার্স্ট টাইম করি, কিন্তু তাতেও আমরা সাকসেসফুলি সেটাকে করতে পারি। এবার তুমি যে কোম্পানিরই ওয়াশিং মেশিন কিনবে না কেন, সেই কোম্পানির লোক আসবে, এসে তোমাকে ফুল ডেমো দিয়ে যাবে, ফুল শিখিয়ে দিয়ে যাবে, মানে কোনো রকম তোমার চিন্তা করার কোনো কারণ নেই, সব কিছু তারা শিখিয়ে দেবে। আমারটা অত শেখায়নি, কেননা এটা আমার 4th মেশিন, তো অলরেডি আমি জানি কিভাবে ওয়াশিং মেশিন ইউজ করতে হয়। তাও তার ডিউটি অনুযায়ী, ওটা ওর দায়িত্বের মধ্যে পড়ে, আমাকে ফিচারগুলো দেখিয়ে দিয়েছে। যদিও সবই আমি দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি, তাও সে তার ডিউটিটা করেছে। এবার তুমি যদি তাকে বলো যে আমি কোনোদিন ওয়াশিং মেশিন ইউজ করিনি, এটাই আমার ফার্স্ট টাইম, অবশ্যই তোমাকে আরো ডিটেলে সবকিছু বুঝিয়ে দেবে। এবার আরো একটা কথা, ডিপেন্ড করছে তুমি সেমি অটোমেটিক নেবে নাকি ফুললি অটোমেটিক নেবে। আমি সেমি অটোমেটিকটা যেরকম কোনোদিন ইউজ করিনি, তাই সেমি অটোমেটিকের কোনো ডেমো আমি দিতে পারবো না। আমি ঠিক জানি না কিরকম কি ব্যাপার, দেখলে নিশ্চয়ই পারবো, কিন্তু আমি তো কোনোদিন চোখেও দেখিনি, হ্যান্ডেলও করিনি। এটুকু জানি দুটো আলাদা আলাদা টাব হয়, বাস এইটুকুই আমার জ্ঞান আছে, এর বেশি আর কোনো জ্ঞান নেই। এবার ফুললি অটোমেটিকটা আমি জানি কিভাবে কি করতে হয়, তুমিও জেনে যাবে। তুমি আগে ডিসাইড করো তুমি কোনটা কিনবে, সেমি কিনবে না ফুললি অটোমেটিক কিনবে, সেসব আগে ডিসাইড করে কেনো। যে কোম্পানির কিনবে সেই কোম্পানির লোক তোমাকে পুরোপুরি বুঝিয়ে দেবে, কোনো অসুবিধে তোমার হবে না। তুমি যদি প্ল্যান করে থাকো নিশ্চিন্তে গো ফর ইট, তুমি কেনো, কিচ্ছু অসুবিধে নেই। একজন আমাকে বলেছো যে টাব ক্লিনার পাওয়া যায়, টাব ক্লিনার কেনো, তাহলে মেশিনটা ভালো থাকবে, টাবটা ভালো থাকবে। হ্যাঁ, সেটা আমাকে বিদিশা বলেছে টাব ক্লিনারের কথা। তো আমি ও যেটা ইউজ করে সেটা আমাকে দেখিয়েছে, আমি সেইটা আমার ওই সোমনাথকে একবার জিজ্ঞেস করব, সোমনাথকে জিজ্ঞেস করে আমি অবশ্যই ওটা অ্যামাজন থেকে অর্ডার দেওয়ার প্ল্যানে আছি। এই মেশিনটা চেষ্টা করছি আমার তরফ থেকে সব রকম টেক কেয়ার করতে। এবার তারপরেও জলেতে যদি খারাপ হয়ে যায় আলটিমেটলি, তাহলে আমার আর কিছু করার নেই, কিন্তু এখনই তো আর খারাপ হবে না। আর আমি ওই টাব ক্লিনার ফিনার ওইগুলো ইউজ করব, যেগুলো আগে কোনোদিন ইউজ করিনি। তো হোপফুলি, মানে আগে 8-9 বছর মেশিনটা চলেছে, এখন আশা করছি অ্যাটলিস্ট 10-11 বছর চলবে, তাহলে আমার দামটাও উঠে আসবে। আর 10-11 বছর ঠিক আছে একটা মেশিন চলার জন্য, তাই না? তারপরে আবার যদি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই আবার একটা দেখা যাবে, তখন আবার নতুন কি টেকনোলজি বেরোবে না বেরোবে, কি করব না করব, সে 10 বছর পরের গল্প পরে হবে। একজন জিজ্ঞেস করেছো যে এতে বড় কম্বল কাচা যাবে কিনা, বড় ব্ল্যাঙ্কেট কাচা যাবে কিনা। অবশ্যই কাচা যাবে, হেভি অপশন আছে, হেভি অপশনটা টিপবে, ওই বড় বড় মোটা মোটা জিনিস দিয়ে দেবে, নিশ্চয়ই কাচা যাবে। কখনো হয় কাচা যাবে না? সবই কাচা যাবে। অপশনগুলো শুধু সিলেক্ট করে নেবে, না হলে হবে না। মানে সেটাও কাচা যাবে, বাট ভালো কাচা যাবে না, এটাই আর কি। একজন জিজ্ঞেস করেছো এটার দাম কত পড়েছে, সেটাও কিন্তু আমি বলে দিয়েছি, 16,500 টাকা পড়েছে এটার দাম। আর কোনো কমেন্ট তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যদি মনে পড়ে নিশ্চয়ই আবার উত্তর দিয়ে দেবো। এইটুকুই মনে পড়েছে। তো চলো এবার খাই, আপেল খাচ্ছি আর কথা বলছি, সে যে কি প্রবলেম না, কি বলবো আর। ব্রেকফাস্ট খেয়ে এসে এই দেখো চচ্চড়িটা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, একদম ফাইনাল লুক এটা। এখনো ঢালিনি, একটু নেড়ে নিচ্ছি, তলাটা একটুখানি ওপর নিচ না করে নিলে না আটকে যায় তলা, মানে কড়ার গায়ে। এই দেখো ঢেলে নিয়েছি বাটিতে, কি দারুণ দেখতে হয়েছে না, পুরো ইয়ামি একদম।
এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর আমার অন্তত কিছু লাগে না। কাঁধের জামা নিয়ে আমি এখন বাথরুমে যাচ্ছি চান করতে, আর এখন বাজে 11:45, অনেকটাই দেরি হয়ে গেছে, ম্যাগিরও খেতে দেরি হয়ে যাবে। তো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের এত অবধিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। আর দেখানোর মতো কিচ্ছু নেই, জানোই তোমরা, চান করে এসে ম্যাগিকে খাওয়াবো, বাস আমার কাজকর্মর পার্ট সব শেষ। তোমাদের ফাইনাল লুকটাও দেখিয়ে দিয়েছি। পুঁই শাকটা দারুণ হয়েছে জানো, মানে আমি ওয়েট করছি কখন লাঞ্চ টাইম আসবে আর খাবো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।